দিদার ভাই এটাই কি 37 লিটার? এটা এখন 37, এটা কিন্তু আপনার 41 লিটার এই বগি আমি পাইছি। 41 পাইছেন এই বগি? হ্যাঁ পাইছি। আপনার আমার হাইস্ট আপনার 40 প্লাস আছে। 40 লিটার আপনার 42 আমি গত এই যে রানিং ইয়েতে পাইছি আর কি। এখন রানিং দহন করে নিতে পারবে কত লিটার আছে? না ওটা রানিং আপনার 36 37 36 37। আচ্ছা এত ভালো ভালো গাবি বিক্রি করে দেওয়ার কারণটা কি? ওটাও আপনার একটু টাকা পয়সারও সমস্যা আছে, জায়গা জোগাড় নিয়ে। আচ্ছা মানে জায়গাটা নিয়ে মনে হয় বেশি সমস্যা। হ্যাঁ আপনি যেটা আমাকে ফোনে বলছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমার সাথে দেখতে পাচ্ছেন দিদার ভাইকে, একজন রেমিটেন্স যোদ্ধা ছিলেন, দীর্ঘদিন প্রবাসী ছিলেন। তো সেখান থেকে আসার পরে একটা স্বপ্ন নিয়ে করেছেন বিশাল খামার। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, ওনার খামারে ঢোকার পরে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে গাভীগুলোই আছে সবগুলোই বেশি দুধের, হাই ল্যাকটেশনের এবং বড় বড় গাভী। তো দিদার ভাই যেটা বললেন যে উনি অনেক গাভী ক্রয় করার পরে বাছাই করতে করতে এই গাভীগুলো উনি রেখেছেন, যেখানে উনি সর্বোচ্চ 40 লিটার দুধের গাভীও ওনার এখানে রয়েছে এবং রানিং 35-36 লিটার দুধের গাভী আছে, যেটা আপনারা নিতে পারবেন। তো দিদার ভাই এই গাভীগুলো এখন বিক্রি করে দেওয়ার একটাই কারণ, ওনার এই জায়গাটা নিয়ে অনেকটা সমস্যা আছে ওনার, যার কারণে এই খামারটা ছেড়ে দিতে হচ্ছে। উনি এখান থেকে গাভীগুলো বিক্রি করে দিবেন। অলরেডি 6-7টা বিক্রি করে দিয়েছেন, আরও যেগুলো আছে সেগুলো বিক্রি করে দিবেন। আর আপনারা এরকম হাই ল্যাকটেশনের গাভী নিতে হলে আসতে হবে নারায়ণগঞ্জ জেলার, এটা হচ্ছে সাইনবোর্ড থেকে একটু সামনে ঝালকুড়ি যে স্ট্যান্ড রয়েছে, ঠিক স্ট্যান্ডের সাথে হাতের বামে বললে হবে যে দিদার ভাইয়ের এখানে যাব, দিদার ভাইয়ের খামারে যাব। তো এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন। তো চলুন আপনাদেরকে সেই গাভীগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। দিদার ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, তো দেখতেছি মাশাআল্লাহ খামারও তো চমৎকার। এই খামারের সেক্টরে কিভাবে আসা? আমরা তো আগেও গরু পালন করতাম, তারপরে মাঝখানে বাইরে গেছিলাম। কোন দেশে গেছিলেন? সৌদি আরবে গেছিলাম। সৌদি আরবে কত বছর ছিলেন সৌদি আরবে? 7 বছর। 7 বছর ছিলেন। মানে ওই বাইরে থাকতে কি চিন্তা ভাবনা যে বাড়ি থেকে একটা খামার করব? জি হ্যাঁ, বাইরে থেকে চিন্তা ভাবনা। আচ্ছা তো সেখান থেকে আসলেন, খামার দিলেন, কত বছর হলো? আপনার 22-এর দিকে আইসা আর কি আবার নতুন করে খামার চালু করা আর কি। কত বছর হলো? 4 বছর হলো। মাশাআল্লাহ। খামার তো দেখতেছি আপনার খামারে ঢুকে একটা জিনিস দেখলাম, যে গাভীগুলো আছে সবই দেখলাম যে হাই ল্যাকটেশনের এবং বড় বড় গাভী, ছোট গাভী দেখি নাই। বড় বড় আমি আবার আপনার ভিডিও আগের থেকে ফলো করি, ওই যেখানে বড় বড় গাভী দেখি ওইখানে যাওয়ার পরে দেখে আর কি। মানে যেখানে বড় গাভী দেখেছেন সেখান থেকে ওই যে আপনার পাবনা, সিরাজগঞ্জ থেকে বড় বড় গাভীগুলা। আচ্ছা, মানে সারা বাংলাদেশে মোটামুটি কুমিল্লা, গাজীপুর, ফরিদপুর সব জায়গাতে গিয়েছেন? গেছি। আচ্ছা, যেখান থেকে একটা করে মনে হয় বেশি সংগ্রহ করেছেন? একটা দুইটা, হ্যাঁ হাইস্ট 2টা বিক্রি। এখন টোটাল কতগুলো আছে? এখন আছে আপনার টোটাল 16-17টা আছে। ওই ঘর মিলে ওইখানে একটা ঘর আছে, ওইখানে মানে কিছু তো মনে হয় বিক্রিও করে দিয়েছে। 6টা বিক্রি করছে। 6টা বিক্রি করে বড় বড় 6টা। আরেকটা এই যে আমার সামনে দেখতেছি বিশাল উলান, এটা কি বিক্রি করে দিয়েছে? এটাও বিক্রি করে দিয়েছে। কেমন দুধের এটা? এটা আপনার 30 প্লাস। 30 প্লাস? মানে এরকম কি আরো গাভী আছে যে 30 প্লাস? না 40 প্লাস আছে। এই যে 40 লিটার দুধের গাভী আছে? এইটা 40 প্লাস আলমাস এই বগে আমি পাইছি। এখন গাভিন আছে, মানে প্রেগনেন্ট আর কি। আর এটা 41 কেজি দোয়াইছি, এখনো 37 রানিং দুধের গাভী আছে, যেটা দর্শকরা নিতে পারবে, দেখে নিতে পারবে। এত ভালো ভালো গাভী বিক্রি করে দেওয়ার কারণটা কি? কারণ কিছু টাকা পয়সারও প্রয়োজন, আর একটু জায়গা জোগা নিয়ে যা ঝামেলা আছে। আচ্ছা জায়গা নিয়ে, বিশেষ করে জায়গা নিয়ে ঝামেলা আছে। আপনি আমাকে ফোনও বলেছিলেন যে ভাই আসলে খামারটা রাখতে পারতেছি না, তাই এত সুন্দর সুন্দর গাভী আসলে ছাড়তেও তো অনেকটা মায়া লাগে। অবশ্যই, কারণ এই গাভীগুলো তো আবার মিলানো কষ্টকর, অনেকটাই কষ্টকর। কারণ 10টা গাভী আনলে 2টা গাভী ভালো মতো পাওয়া যায়। এগুলো তো আমি অনেকগুলা গাভী কিনে নিয়ে আসি ওখান থেকে, মানে বাছাই করতে এগুলো এগুলো হয়েছে। অনেকগুলা বিক্রি করার পরে দেখা গেছে এগুলো রাখছি ভালো ভালো দেখে, যেগুলো ওগুলোই রাখছি আর কি। না এটা আমিও জানি যে 5টা গাভী আনলে এখান থেকে 1-2টা গাভী টিকানো যায় বা 1টা গাভী টিকানো যায়, বাকিগুলো তেমন ভালো পড়ে না। এখন কি দর্শকদেরকে একটু দেখাবো? দেখান অবশ্যই। তো দিদার ভাই মাশাআল্লাহ, এটা তো গাভী বললেও ভুল হবে, বিশাল আকৃতির ফিজিয়ান গাভী না? ফিজিয়ান। এটা এত বড় গাভী, কিন্তু গলাটা দেখুন অনেকটাই চিকন, মাথা দেখুন, শরীর দেখুন। ভাই দাঁতে কয়টা হয়ে গেল?
দাঁত 6টা, এটা 3 নম্বর বাচ্চা দিবে, আচ্ছা, বাচ্চা দাঁতে দিবে, 6টা এখন না? প্রেগনেন্ট আছে। ভ্যান পাইপটা একটু দেখুন, এত মোটা, মনে হচ্ছে যে মোটরের পাইপের মতো মোটা, মাশাআল্লাহ। এটা গোটা আমি এই যে বগে এখন গাভিন আছে আর 7 মাস শেষ, 7 মাসে 7 মাস শেষ। দুধ কি বন্ধ করে দিছেন? না, দুধ বন্ধ করি না, এখন আমরা 14-15 লিটার সারাদিনে পাই, কিন্তু এটা আমরা 40 প্লাস পাইছি, আমি 42 40 প্লাস পাইছি। পাইছি, হ্যাঁ। এটার উপরের সাইডটা দেখুন, মনে হচ্ছে যে এখানে একজন মানুষ শোয়ার মতো জায়গা আছে, মাশাআল্লাহ। বিশাল আকৃতি। এইটার বাচ্চা ওই যে ওইটা সামনেরটা, ওই ওইটা বড়টা? ফার্স্টে আপনার 23 মাসে বাচ্চা দিছে, ওইটা আপনার 25 প্লাস দুধ পাইছি। 25 প্লাস। 25 প্লাস, এটা উলানের চামড়াটা দেখাই দেন তো, বাটার সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কারণ এখন তো রানিং দুধ আছে, আইসা রানিং দেখে আছে, নিতে হ্যাঁ, পারবেন। রানিং আমাদের 15টা আছে। আর আমরা তো আসছি এখন দুপুরে, এটা এখন হ্যাঁ, দুধ এখন দোয়ানোর তো সময় না। হ্যাঁ, এটা রানিং 15টা আছে। তো এটার সাথে কি বাচ্চা দিবেন নাকি না? না, যেহেতু বাচ্চা 7 তো মাসের পেটে গাভ। আছে এমনি। আচ্ছা আচ্ছা, প্যাডেরটা দিবেন, বাইরেরটা দিবেন না না? না, তো বাইরেটা। এটা কেমন দাম চাবেন ভাই? এইটা আর ওই যে ওই গরুটা আমি একটুনি আলোচনা রাখবো, এই হ্যাঁ। 40 লিটার আর 37 লিটার। হ্যাঁ, এটা 40 প্লাস আর কি, হ্যাঁ, 40 প্লাস। আমি 42 চলেন দোয়াইছি। 37 লিটার দুধের গাভিটা একটু দেখাই। দিদার ভাই, এটাই কি 37 লিটার? এটা এখন 37, এটা কিন্তু আপনার 41 লিটার এই বগি আমি পাইছি, এখন 41 পাইছেন এই 41 বগি? পাইছি, হ্যাঁ, পাইছি। উলান পালানের ভ্যান পাইপ গুলো দেখেন, উলানের রক দেখেন। এটা আপনি 3 টাইম দহন করেন মানে দুপুরে আসছি, এত বড় উলান। হুম, সকালে হলে কত বড় হতো? মাশাআল্লাহ, সকালে এটা আপনার যেটা আমরা 40-41টা দুধ, এটা ওলানটা কিরকম এটা হতে কয় পারে? বেলা দহন করেন? 3 বেলা। 3 বেলা, হ্যাঁ। মাশাআল্লাহ, 3 বেলা। বাটার সব ঠিক আছে? না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সাথে কি বাচ্চা এটা? এটার সাথে আপনার বাচ্চা তো এখন সার বাচ্চা ছিল, কিন্তু বাচ্চা নাই এটা। আচ্ছা, বাচ্চা দেওয়ার চিন্তা ভাবনা নাই? না না না, এটা দাঁতে কয়টা? এটা দাঁত আসলে আমরা তো দাঁতটা তো ইয়ে হয়তো করি না। দাঁতে শেষও হতে পারে। হ্যাঁ, তো দাঁত সম্বন্ধে তো কিছু ইয়ে কয় নাম্বার বিয়ান দিছে এটা? এটা এই 4 নাম্বার বিয়ান দিতেছে। 4 নাম্বার বিয়ান দিবে। এখন কত মাসে গাব? এখন মাত্র আপনার এই চেক দিনে আর কি, কিছুদিন আগে। মানে বেশি দিন হয়? বেশি দিন হয় না, চেক দিনে। তো এখন আসলে 37 লিটার দুধ দহন করে নিতে পারবে 3 বেলা? 3 বেলা, হ্যাঁ। আচ্ছা, তো এটা কেমন দাম চাবেন? এই গরুটা আর এই সাদাটা আচ্ছা, এই দুইটা দাম চাবেন না? না না। চলেন তাহলে আর অন্য গরু আছে, এগুলো দেখেন। ভাই, এটাও তো বড় সড়ো গাবি দেখতেছি। এটা বড় এটা কি গাব? এটা গাব। এটা এই যে আপনার 1 তারিখে ডেট বাচ্চা দেওয়ার। 1 তারিখে বাচ্চা দিবে? হ্যাঁ, এই আপনার মাত্র 2 দিন ধরে আপনার ওলান ডিল দিছে। আচ্ছা আচ্ছা। ওলান নামতে আছে এই 2 দিন। একটা জিনিস দেখেন, প্রত্যেকটা গাবি ভ্যান পাইপ গুলো দেখেন, মাশাআল্লাহ, বিশাল মোটা মোটা। দাঁতে কয়টা এটা? এটা 6টা, এটা 3 এটা নম্বর 6 বাচ্চা দাঁত। দিবে, হ্যাঁ। 3 নাম্বার বাচ্চা দিবে? 3 নম্বর বাচ্চা দিবে। আর কতদিন বাকি আছে? এটা 1 তারিখে ডেট আছে। 1 তারিখে। আর আগের বিয়ানে কেমন দুধ ছিল? আগে আপনার 25 প্লাস পাইছি, 26-27 এরকম পাইছি আর কি। 27। আর গাবি তো আপনার 1 2 3 নম্বর পর্যন্ত আপনার দুধ বাড়তে থাকে। তারপরে তো এটা কেমন দাম চাবেন ভাই? এটা এখন তো প্রেগনেন্ট, যেহেতু 3 লক্ষ টাকা। নাহলে এটা অনেক বেশি টাকার গরু। গাভিন হিসেবে প্রেগনেন্ট হিসাবে 3 লক্ষ টাকা এটা 3 লক্ষ টাকা আপনার চাওয়া দাম? চাওয়া দাম। কিছু আলোচনার সুযোগ কিছু দিবেন? আছে, অল্প আছে। আচ্ছা আচ্ছা, না আমার কাছে ভালো লাগলো। 3 লাখ টাকা হচ্ছে চাওয়া দাম। 1 মাস বাকি আছে না? 1 মাস না, এই যে আমরা 1 একটা মাসও নাই। 1 মাসও নাই, কিন্তু ওলান পালান নামতে আছে 2 দিন ধরে। এর আগে আসছিল না, 2 দিন ধরে আপনার পুরোপুরি এই যে এটা নাই মাইছে। মাশাআল্লাহ, এত বড় গাবিটা ভাই চাওয়া দাম হচ্ছে 3 লাখ। আপনারা কিছু আলোচনা করেও নিতে পারবেন। ঠিক আছে ভাই, ভালো লাগলো। তো ভাই মাশাআল্লাহ, কালো হলো তো ওই সাদাগুলো সমান গাবি এটা? এটা দুধ, বিশাল আকৃতির গাবি। এটারও দুধ কম নাই, দুধ ওইটার সাদা সেম দুধ। আচ্ছা আচ্ছা, সেম দুধ। কিন্তু এটা ওই একটা বাটে দুধ একটু কম আছে, একটা বাটে কম আছে না, এটা সত্য কথা বলছেন, এটা খুব ভালো। একটা বাটে কম আছে। এটা ওই যে 1 তারিখে বাচ্চা দিছে, ওই যে বাচ্চা, ওই বাচ্চাটা, এই বাচ্চা। পিছনে বাচ্চাটা একটু সোজা করে দেন। একটু ইয়ে করো, সোজা করো। কি বাচ্চা দিল? বকনা বাচ্চা? বকনা বাচ্চা, হ্যাঁ। বকনা বাচ্চা, যেমন জার্সি বাচ্চা। জার্সি বাচ্চা। জার্সি বাচ্চা, হ্যাঁ। তো ভাই এটা কেমন দাম চাচ্ছেন? এটা আপনি 2,70,000 টাকা। 2,70,000। আচ্ছা আচ্ছা। 25 লিটার দুধ, 25 সাথে লিটার বকনা বাচ্চা? বকনা বাচ্চা, হ্যাঁ। দাঁতে কি শেষ? না না না, এটা 3 নম্বর বাচ্চা দিছে। 3 নাম্বার এটা বাচ্চা। প্রথম বাচ্চা দিছে, এই সময় দাঁত আপনার শুধু ভাঙছে, দাঁত ওঠেও না। আচ্ছা আচ্ছা, প্রথম বাচ্চা। 2,70,000 হলে নিতে পারতেছেন দর্শক বন্ধুরা। চলেন তাহলে আরো দেখাই। এটা কি বাচ্চা দিবে না দিচ্ছে? এটা বাচ্চা দিছে, কিন্তু বাচ্চাটা ডেলিভারি পরে মারা গেছে। টিকাতে পারেন নাই? না, টিকাইতে পারিনি।
অনেক গরুর বাচ্চা মারা যায়। হ্যাঁ, এটা মারা গেছে, এখনো ময়লা ভাঙতে আছে। এটা এখন 18 কেজি পাচ্ছি, কিন্তু 20 প্লাস দুধ হইব। 20 জার্সি plus। গরু তো দুধে জার্সি ভালো। গাভী। জার্সি গাভী, হ্যাঁ দুধে এটা ভালো। কেমন দাম চাবেন? এটার দামে কম, যেহেতু বাচ্চা নাই, 2,10,000 টাকা। 2,10,000। হুম, 2,10,000 হলে নিতে পারতেছে। 2,10,000। হুম, আপনার এমনি দুধে ভালো এটা, জার্সি দুধে গরু ভালো। তো। হ্যাঁ, ওই যে এখনো ময়লা ভাঙে, দুধ আপনার দুধ নাইমে আসবে আর কি। ভাই সব গাভী তো বড় বড়, কি দেখাবো? কালোমানিক কোরাই, এটা কি জার্সির সাথে মিক্সড? জার্সির সাথে মিক্স, হ্যাঁ। পিঠের উপরে পিঠের ভাঙ্গাটা একটু দেখুন, হুম, মানে বেশি দুধের গাভীর বৈশিষ্ট্য যেটা থাকে আর কি সাধারণত। এটা আপনার 8 মাসের 8 মাস 8 মাসের গাব। 8 মাসের গাব। এখন আপনার বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে। এটা দুধ বন্ধ করে দেওয়ার সময় হয়ে গেছে, হ্যাঁ। কেমন দুধ আছে এখনো? এখন আপনার 10-11 কেজি আছে। 10-11। সর্বোচ্চ হ্যাঁ, কেমন পাইছেন এটা থেকে? এটা আপনি 27-28টা। 27-28টা। আমি সর্বোচ্চ 7 বড় সড়ো গাভী। দাঁতে কয়টা এটা? এটা আপনার কানি অমন হয়ে গেছে। কানি সমান হয়ে গেছে। তো এটা কেমন দাম চাবেন? এটা আপনার 2,80,000 টাকা। 2,80,000। 8 মাসের গাভ। 8 মাসের গাব। ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা এটা বাচ্চা নাই, কিন্তু 18টা 19টা দুধ আছে এখন। আচ্ছা আচ্ছা, নিলে একটু দাম কম আছে। কেমন দাম? আপনার এটা নিলে 2 লক্ষ টাকা পড়ে। 2 লাখ। বাচ্চা নাই যেহেতু আপনার 2 লক্ষ কি টাকা। গাভ আছে নাকি না? গাব আছে, কিন্তু চেকে যায়নি, কিন্তু চেকে একটা ধারণা আছে গাব আছে অবশ্যই। তো দিদার ভাই, অনেকেই তো আপনার থেকে নিতে চাবে, তারা কিভাবে নেবে যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। নারায়ণগঞ্জ জালকুড়ি স্ট্যান্ড থেকে মেম্বারডাইং রোড, মসজিদের সামনের বাড়ি আমাদের বাড়ি। 1 মিনিটের রাস্তা। 1 মিনিটের এটা রাস্তা। হচ্ছে সাইনবোর্ড থেকে 10 মিনিটের মতো লাগবে। সাইনবোর্ড থেকে জালকুড়ি স্ট্যান্ডে নামবে, স্ট্যান্ড থেকে মেম্বারডাইং রোডে মসজিদের সামনের বাড়ি আমার। সাইনবোর্ড তো সারা বাংলাদেশে সবাই চিনে, হ্যাঁ। আচ্ছা ঠিক আর আছে। নারায়ণগঞ্জ ঢুকতে লইলে জালকুড়ি স্ট্যান্ড একেবারে সবার চোখে পড়বে। আচ্ছা, কাছাকাছি কাছাকাছি, যোগাযোগ হ্যাঁ। ব্যবস্থা আর খুবই ভালো। এই যে এখান থেকে বিশ্ব দেখাই যায়। না, যোগাযোগ ব্যবস্থা খুবই খুবই ভালো। ভালো, হ্যাঁ। যে কেউ চাইলে গাড়ি দিয়ে নিতে গাড়ি দিয়ে নিতে পারে, আইসা দেখা আপনার দুধ দহন করে যেভাবে নিতে চায় ওইভাবে নিতে পারবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।